হ্যালো বন্ধুরা, জয়াসলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে। সেটা হলো চন্দ্রমল্লিকা গাছ। চন্দ্রমল্লিকা মাদার গাছগুলো আমরা কিভাবে রেখে দেবো, এই পুরোনো গাছগুলো উপরে ফেলে না দিয়ে আমরা কিভাবে রেখে দেবো বা আমি কিভাবে রাখি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমরা সাধারণত চন্দ্রমল্লিকা গাছ ফুল হয়ে গেলে আমরা অনেকেই তুলে তুলে ফেলে দিই এবং পরবর্তী আবার যখন বসায় তখন আমরা আবার বাজার থেকে ছোট ছোট চারা কিনে এনে বসাই। তো বাজারে অনেক সময় অবশ্য চারা পাওয়া যায় না, যখন বসাতে যাই হয়তো তো দেরিও হয়ে যায়, তখন আর ঝাড় করতে পারা যায় না। তো আমরা যদি এই চন্দ্রমল্লিকা মাদার গাছগুলো আমরা যদি রেখে দিই একটু যত্ন সহকারে, তো তাহলে আমরা কিভাবে এই চন্দ্রমল্লিকা থেকে কিভাবে কিভাবে নতুন নতুন চারা তৈরি করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। চারাটা আমি পরে তৈরি করা তোমাদের দেখাবো। আজকে আমি দেখাবো আমরা এই মাদার গাছগুলো কিভাবে রেখে দেব। এই চন্দ্রমল্লিকা পুরনো যে গাছগুলো আমাদের শেষ হয়ে গেছে, এই গাছগুলো কিভাবে রাখবো। তাহলে চলো যা যাক, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। বন্ধুরা, এই ড্রেনের মতন জায়গাটায় আমি কিছু চন্দ্রমল্লিকা গাছ বসিয়েছিলাম, এখনো ফুল হচ্ছে। আরো কিছু কিছু গাছ এখনো নষ্ট হয়ে গেছে, তো সেই নষ্ট কিছু কিছু টবের ভিতরে যে গাছগুলো আছে তোমাদের সাথে সেটাই দেখাচ্ছি। কিছু কিছু গাছে কিন্তু আবার এখনো ফুল হয়ে যাচ্ছে। তো যেগুলো আমার গাছ আর কি প্রায় শেষই হয়ে গেছে, ফুলগুলো শুকিয়ে গেছে, তো সেইগুলো আমি কিভাবে রাখবো সেটা আমি দেখো। আমি এখানে দুটো চন্দ্রমল্লিকা গাছের আর কি নিয়ে নিয়েছি টব আর কি। একটা প্লাস্টিকের একটা কৌটোর ভিতরে আছে আর একটা টবের ভিতরে আছে। আমি একটা গাছই আমি দেখাচ্ছি, একটা গাছ দেখালে সবই একই পদ্ধতি। একটা গাছ যেভাবে আমি রাখবো অন্য অন্য গাছগুলো আমি সেভাবেই রেখে দেবো। তো তা বলে আমার চন্দ্রমল্লিকা গাছ যদি 25টা টব থাকে কারুর, সেই 25টা টব আমি রেখে দেবো তা না। আমি দুটো তিনটে টব হয়তো রেখে দেবো বা 4টে টব হয়তো রেখে দেবো, 4 রকম কালারের। প্রতিটা টবের এক একটা হয়তো কালার হবে, কোনোটা সাদা, কোনোটা লাল, কোনোটা পিঙ্ক, কোনোটা মানে বিভিন্ন ধরনের কালার আর কি। আমার ছাদ বাগানে আমরা সবাই বসাই 5 রকম 6 রকম এরকম কালার আমাদের থাকে। তো সেই 5 রকম 6 রকম একটা করে গাছ যথেষ্ট। একটা করে টবের ভিতরে রেখে দেব, তাহলেই আমাদের সেই থেকে ডাল বেরোবে। সেই ডালগুলো কিভাবে কাটবো দেখো, আর এখন কিভাবে রাখবো সেটা দেখো। বন্ধুরা, আমি তাহলে দেখো, আমি সমস্ত চন্দ্রমল্লিকা গাছের ডালগুলো সুন্দরভাবে 1 বিঘত 1.5 বিঘত রেখে সব আমি কেটে দিয়েছি। আর দেখো সব ডালপালাগুলো কেটে দিয়েছি। দেওয়ার পরে আমি এখন একটু ফ্যাঙ্গাসাইড, আমাদের যে সার পাউডার যেটা থাকে আমরা কীটনাশক, সেটা আমরা একটু গুলে সমস্ত আগায় আগায় একটু দিয়ে দিয়ে রেখে দেবো, যাতে কোনো পোকামাকড় যাতে আক্রমণ যাতে না করতে পারে। তো যাই হোক, এইভাবে আমরা আমাদের চন্দ্রমল্লিকার ডালগুলো সুন্দরভাবে রেখে দেবো। গাছগুলো আর কি জুন মাসের দিকে আমরা এই ডালগুলো থেকে যে সমস্ত ফড়কিগুলো বেরোবে আর কি, এই যে ডালপালা যখন ছাড়বে এখান থেকে থেকে এই ডালপালাগুলো আমরা মাটি বালির ভিতরে বসিয়ে বসিয়ে সুন্দর সুন্দর আমরা নিজেরাই আমরা চারা তৈরি করতে পারবো। এখন যারা অবশ্য প্রদর্শনীতে দেয় তারা কিন্তু এখনই কিন্তু এই সমস্ত ডাল কেটে কেটে কিন্তু তারা কিন্তু চারা তৈরি করা শুরু করেই দিয়েছে। তাহলে বন্ধুরা, তোমাদের আমি পুরনো চন্দ্রমল্লিকা মাদার গাছগুলো কিভাবে আমি রেখে দেবো বা আমরা রাখবো সেটা তোমাদের সাথে আমি দেখালাম, শেয়ার করলাম। তো যাই হোক, তোমরা তাহলে আমার এই ভিডিওটা দেখলে আমি বলবো তোমরাও চন্দ্রমল্লিকা মাদার গাছগুলো সুন্দরভাবে এইভাবে রেখে দাও, দেখবে সুন্দর সুন্দর আমরা পরবর্তী কালে যখন ডালপালা বেরোবে তখন সুন্দর সুন্দর ছোট ছোট আমরা কেটে কেটে এক আঙুল আর কি কেটে কেটে তখন সমস্ত মাটি বালির ভিতর বসে বসে সুন্দর সুন্দর নতুন নতুন গাছ আমরা তৈরি করব। তো যাই হোক, তোমরা তাহলে আমার এই চন্দ্রমল্লিকা গাছের ভিডিওটা দেখলে, তোমাদের যদি আমার এই চন্দ্রমল্লিকা গাছের ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা। পরবর্তী আরো অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার এসে যাব।